আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা জানি যে ব্রাজিলের আগামী দিনের কোচ হচ্ছে ফিলিপে লুইস। কোনো সন্দেহ নেই। একদম ঠান্ডা মনের মানুষ, একদম ঠান্ডা মস্তিষ্ক অ্যাজ এ কোচ হিসেবে দুর্দান্ত কোনো সন্দেহ নাই। ব্রাজিলের বর্তমান আমরা যদি টিমটা দেখি কার্লো আনচেলত্তির অধীনে দুর্দান্ত করতেছে এবং বিশ্বকাপে কিন্তু কার্লো আনচেলত্তি কোচ থাকবে। তারপরে যদি কেউ কোচ হিসেবে আসে সেটা হচ্ছে ফিলিপে লুইস। বর্তমান ফিলিপে লুইস আছে হচ্ছে আপনার ফ্লামেঙ্গোর কোচ হিসেবে বেশিদিন থাকবে কিনা সন্দেহ আছে। কারণ সে যে প্রোফাইলের কোচ হচ্ছে দিন, দিন এবং তার যে ক্যারেক্টার, তার যে ফিলোসফি ফুটবল যেটা চমৎকারভাবে বোঝে, আমার কাছে মনে হয় খুব শিগগিরই তাকে ইউরোপের কোনো বড় দল তাকে খুব তাড়াতাড়ি হায়ার করবে। খুব সম্ভবত যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে দীর্ঘদিন যাবৎ সেখানে আছে এবং তার সফলতা খুবই কম এবং অর্থকড়ি তো প্রচুর ওরা নিচ্ছে আপনার সিমিওনে। তো সিমিওনেকে চেঞ্জ করে হয়তোবা ফিলিপে লুইসকে কানেক্ট করতে পারেন আপনার হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেটা আসলে পরের জিনিস, পরের চিন্তাভাবনা। এখন আসলে যে ফিফা ক্লাব বিশ্বকাপে আল্টিমেটলি ফিলিপে লুইসের ফ্লামেঙ্গো কেমন করছে? ফ্লামেঙ্গো যে গ্রুপে পড়ছিল সেই গ্রুপটা খুব একটা কঠিন ছিল না। শুধুমাত্র চেলসি ছাড়া বাকি টিমগুলো লস এঞ্জেলেস আরেকটা কোন একটা ক্লাব সঠিক নাম মনে করতে পারতেছি না। আরেকটা হচ্ছে চেলসি। তো চেলসির সাথে জিতছে, বাকি সবার সাথেই আসলে জিতছে এবং একটা ড্র করছে মেবি। এবং এই যে ফিলিপে লুইসের যে জার্নিটা ছিল, গতকালকে ছিল তার শেষ ম্যাচ এবং সেটা ছিল হচ্ছে বায়ার্ন মিউনিখের সাথে। যদিও তার দলটা হারছে, বাট তার খেলা, তার প্লেইং স্টাইল, তার কোচিং এর যে সিস্টেমটা মোটামুটি ফুটবল প্রেমীদের নজর কাড়ছে, ফুটবল প্রেমীদের ভালোবাসা অর্জন করছে। ফিলিপে লুইস শুধুমাত্র এই যে ফিফা ক্লাব বিশ্বকাপ হচ্ছে এটা দিয়েই তাকে ভালোবাসে না মানুষ। ফিলিপে লুইসকে অনেক আগে থেকে মানুষ ভালোবাসে যখন থেকে আসলে ফিফা লুইস ফ্লামেঙ্গোর দায়িত্ব নিছে কোচ হিসেবে দুর্দান্ত করতেছে। দেখেন ফিলিপে লুইস গতকালকে ম্যাচ শেষের পর একজন পারফেক্ট কোচের যে মানসিকতা থাকা দরকার ঠিক সেম মানসিকতায় দেখাইছে। সে বলছে যে এখানে কোনো অজুহাত দিতে চায় না, কারোর পরে কোনো দোষ দিতে চায় না। আলটিমেটলি আমাদের প্লেয়ারদের মনস্তান্ত্রিক দিক এবং ফিজিক্যালিটি অনেক স্ট্রং হইতে হবে, তাহলে আসলে বড় বড় দলকে হারানো সম্ভব এবং আমাদের দলটা অনেক বড় থাকতো যদি ব্রাজিলিয়ান ফুটবলাররা বাইরে চলে না যেত। কারণ সবাই চাই ইউরোপের বড় কম্পিটিশনে খেলার জন্য, এলিট লেভেলে খেলার জন্য। যদি ভিনিসিয়াস জুনিয়র আজকে ফ্লামেঙ্গোতে থাকতো, সে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কথা বলছে যে ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্বের নাম্বার 1 ফুটবলার, কোনো সন্দেহ নাই। সো ফ্লামিঙ্গো ফ্লামিঙ্গোতে যদি থাকতো ভিনিসিয়াস জুনিয়র তাহলে কিন্তু ফ্লামেঙ্গোর আজকে বিশ্ব ক্যাটাগরির একটা খেলা হতো এবং সেটা আ কেউই ব্রাজিলের ভালো ফুটবলাররা যারা তরুণ বা যারা হাইপ অনেক বেশি থাকবে, যারা ভালো পারফরম্যান্স করবে ইউরোপের যেকোনো দল তাদেরকে নিয়ে যাবে। এটা স্বাভাবিক জিনিস। সো ফিলিপে লুইসের যে ফুটবলের ফিলোসফি, সে যেটা চিন্তা করতেছে তার টিম নিয়ে এবং কাউকে অজুহাত দিতে চায় না এবং তার এখন উচিত কাজ করে এবং সে কাজই করতে চায়। সে একটা কোচের মানসিকতা এমনই হওয়া উচিত। কারণ ফিলিপে লুইস যত নিজেকে তৈরি করবে তত কিন্তু ব্রাজিলের জন্য মঙ্গল। কারণ সে যেখানেই যাক আল্টিমেটলি একটা সময় সে ব্রাজিলেই ফিরবে। ব্রাজিলের কোচ হিসেবেই কিন্তু সে দায়িত্ব নিবে। যত বেশি কোচিং করাবে ফ্লামেঙ্গো থেকে ইউরোপে যাক। ইউরোপে গেলে আমার কাছে মনে হয় আরো ভালো হবে। যদি লা লিগাতে যাও সেটাও ভালো হবে, যদি বুন্দেস লিগাতে যাও সেটাও ভালো হবে, ইংলিশ প্রিমিয়ার লিগেও যেতে পারে। তো যেখানেই যাক না কেন আমার কাছে মনে হচ্ছে যে সে যেখানেই যাবে তার এক্সপেরিয়েন্স লেভেলটাকে আরো টপ লেভেলে, নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো দেখেন এমন একটা কোচ যিনি কিনা খুব ঠান্ডা মস্তিষ্ক, দেখবেন খুব একটা হাসবে না, খুব একটা এক্সাইটেড হবে না, খুব ঠান্ডা মস্তিষ্কে কিন্তু তার এই প্লেয়ারদেরকে বা তার টিমটাকে কন্ট্রোল করে। তবে গতকালকে ম্যাচে আপনারা বলতে পারতেন যে ফার্স্ট ২ টা গোল কিভাবে হজম করলো তার দল, কেন ওই টাইমটাতে লং প্রেস না করে কেন ব্যাক পাস গুলো খেলালো তার দলকে। দেখেন একটা ম্যাচ শুরু হয়েছে মাত্র, সেখানে বায়ার্ন মিউনিখের মতো একটা দল সেখানে খেলতেছে এবং খুব ইজিলি অল্প সময়ের ভিতরে ২ টা গোল হয়ে গেছে। ব্যাক পাস, ভুল পাস এবং গোলকিপারের ব্যর্থতার কারণে। সেটা আসলে আল্টিমেটলি লুইস আপনার ফিলিপে লুইসের কোনো দায়বদ্ধতা আমি দেখি না। পরবর্তীতে ম্যাচ কিন্তু চমৎকারভাবে ব্যাক করছে আপনার ফ্লামেঙ্গো। যদিও ফুটবলারদের ব্যর্থতা, গোল করার অ্যাবিলিটি প্রবলেম সবকিছু যদি ঠিক থাকতো তাহলে এই ম্যাচটা গতকালকে বায়ার্ন মিউনিখ কোনোভাবে জিততে পারত না। ফিলিপে লুইসের মাস্টারমাইন্ডের কাছে হেরে যেত। তারপরও যে খেলাটা দিচ্ছে বায়ার্নের সাথে ২ টা গোল দিছে। একটা সময় কামব্যাক করেই ফেলছিল। তো তারপরেও আসলে হয় না যে অনেক সময় ভাগ্যটা সুপ্রসন্ন হয় না, হয়তোবা ফিলিপে লুইসের ওই এক্সপেরিয়েন্সটা এখনো হয় নাই যার কারণে ভাগ্যটা তার পক্ষে আসে নাই।
সময় এখনো অনেক আছে, রাস্তা অনেক বাকি। সো ফিলিপে লুইস যে টেনডেন্সি বা যে প্ল্যানিং করতেছে, ফ্লামেঙ্গোকে নিয়ে অবশ্যই ফ্লামেঙ্গো একটা নেক্সট আ ভালো করবে ফুটবল ব্রাজিলিয়ান লিগগুলোতে, যেহেতু ফিফা ক্লাব বিশ্বকাপে তাদের বিদায় হয়ে গেছে। সো এই ব্যক্তিটা আসলে দুর্দান্ত এবং ফুটবল মস্তিষ্ক আমার কাছে মনে হয় ক্ষুধার এই ফিলিপে লুইসের। সো ফিলিপে লুইস সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং গতকালকে ম্যাচ নিয়ে ফিলিপে লুইসকে দোষারোপ করিয়েন না। বিকজ যে গোলগুলো মিস করছে আসলে এটা বলতে আপনার কোচের কোনো দায়বদ্ধতা থাকে না আসলে। কোচ তো পারফেক্ট প্লেয়ারদের ইউজ করছে। বাট হারটা ভাগ্যেই ছিল এবং সেটাই ঘটছে। সো আলোচনা এতটুকুই। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন এবং যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, Facebook থেকে দেখলে ফলো করবেন এবং YouTube থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।